তো ওপেন ইন্টারেস্টটা যেটা হচ্ছে যে এইদিকে কল বাই বা যদি ওপেন ইন্টারেস্ট এই যে প্রাইস যদি সেলিং দেখায় আর ওপেন ইন্টারেস্ট এই যে ওপেন ইন্টারেস্টটা, তো এটা কল সেলিংয়ের ওপেন ইন্টারেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, এই যে ধরো টোটাল এই যে ওপেন ইন্টারেস্ট, এই যে ধরো এখানটা 2300 ওপেন ইন্টারেস্ট, টোটাল ওপেন ইন্টারেস্ট ধরো 665, 2320 টোটাল ওপেন ইন্টারেস্ট ধরো 212। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওপেন ইন্টারেস্ট। এইগুলোকে এরা সেলিং করে রেখেছে, কল সেলিং করে রেখেছে, মানে মার্কেট নিচে নামবে এটা আশা করে কল সেলিং করে রেখেছে। ঠিক আছে, এবারে আমি আরও অনেক কিছু আছে অপশন চেনটা কীভাবে অ্যানালিসিস করে তোমার মার্কেটের মুভমেন্ট দেখা যায়। আচ্ছা, এখানটা চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট দেখো -78, মানে এখানটা যেটা -78 মানে লং আনউইন্ডিং করেছে। এখানটা ওপেন ইন্টারেস্ট যারা এখানটা লং করে রেখেছিল, মানে বাই করে রেখেছিল, তারা এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তার মানে 78। ঠিক আছে, তো এইখানটা লং আনউইন্ডিং প্লাস এটা প্রাইস চেঞ্জ নেগেটিভ, তার মানে এইটা হচ্ছে লং আনউইন্ডিং। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওপেন ইন্টারেস্টের ব্যাপার, এবং বিভিন্ন স্ট্রাইক প্রাইসে ওপেন ইন্টারেস্টটা আছে। ঠিক আছে, এবারে তোমাকে প্রথমে ওপেন ইন্টারেস্ট দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে দেখে দেখো। এইখানটা টোটাল অপশান চেনে ওপেন ইন্টারেস্টটা দেখো 24। এইখান থেকে তুমি যদি লাস্ট 3-4টে তোমাকে দেখতে হবে যে টোটাল ওপেন ইন্টারেস্টটা সবচেয়ে বেশি কোথায় রয়েছে, কল সাইডে, সেটা হয়ে যাবে তোমার রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে দেখো 1340, 2400 স্ট্রাইক প্রাইসে 1340 টোটাল ওপেন ইন্টারেস্ট রয়েছে। এটা হচ্ছে 2400, তার মানে এরকম মতো এখন 2400 রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, আর সাপোর্টের জন্য তোমাকে পুট সাইডে আসতে হবে। পুট সাইডে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স কোথায় রাখা যাচ্ছে, এই ওপেন ইন্টারেস্ট এইখানটা 532, এটা ওপেন ইন্টারেস্টের কলাম। ঠিক আছে, এটা ওপেন ইন্টারেস্টের কলাম। পুট সাইডে এটা ওপেন ইন্টারেস্টটা হচ্ছে 532, এটা হচ্ছে তোমার টোটাল মানে সাপোর্ট, তার মানে এটা কততে আছে, 2200-তে আছে। ঠিক আছে, তার মানে 2200 থেকে 2400-র মধ্যে এটা এখন ঘুরবে। ঠিক আছে, এবারে আপনার আসবে কি ডানো আসবে, চার্ট অ্যানালিসিস করতে হবে, প্লাস আরও অপশান চেনের আরও কিছু অ্যানালিসিস দেখতে হবে। আচ্ছা, এই যে টোটাল ওপেন ইন্টারেস্ট এখানটা, এটা তো কল সাইড, এটা কল সাইড। ঠিক আছে, কল সাইডের টোটাল ওপেন ইন্টারেস্টটা এই সবচেয়ে তলায় রয়েছে, এটা হচ্ছে 6706। ঠিক আছে, এখানটা দেখো কলের টোটাল ওপেন ইন্টারেস্ট, আর পুটের টোটাল ওপেন ইন্টারেস্ট হচ্ছে 3762। তো এটাকে করলে কত হচ্ছে, এটাকে কত হচ্ছে, আমি ক্যালকুলেটরটা নিচ্ছি। এটা পুট কল রেশিও আমি যে বলছি। ঠিক আছে, পুট কল রেশিও এটা জানার বিষয় একটা। তো এটা ধরো এই পুট কল রেশিও, পুট টোটাল ওপেন ইন্টারেস্ট ডিভাইডেড বাই কল টোটাল ওপেন ইন্টারেস্ট। তো পুট হচ্ছে 3762 ডিভাইডেড বাই 6706। ঠিক আছে, সরি 6706। তো এটা আসছে তোমার ধরো 0.56। আচ্ছা, তো একের নিচে হলে, এটা প্রথম কথা হচ্ছে একের নিচে হলে সেটা বিয়ারিশ ট্রেন্ড। ঠিক আছে, এবার 1 থেকে 0.75 হচ্ছে মোটামুটি সাইডওয়েজ, বিয়ারিশ টু সাইডওয়েজ। ঠিক আছে, আচ্ছা 0.75 থেকে 0.50 এটা হচ্ছে তোমার ট্রেন্ডটা বিয়ার থাকবে, মানে নিচে যাওয়ার চান্স। আর 50 নিচে যায়, অনেক সময় যায় 0.30, 0.40 পর্যন্ত যায়, কিন্তু 50 নিচে যেই চলে যাবে ওটা হচ্ছে লোয়ার থ্রেশহোল্ড লিমিট। ওখান থেকে সাধারণত কল বাইংটা এসে যায়, আর কল বাইং এসে গেলে ওখান থেকে সাধারণত মানে আবার মার্কেট রিভার্সাল করে। ঠিক আছে, আর আপসাইডে সেরকম তোমার একের ওপরে মানে পিসিআর রেশিও যখন একের ওপরে হবে পুট কল রেশিও, তো ওটা মার্কেটের বুলিশ ট্রেন্ড। এবারে 1.50 পর্যন্ত হচ্ছে থ্রেশহোল্ড লিমিট, 1.7, 1.8 পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরে হচ্ছে ওখান থেকে সাধারণত সেলিং এসে যায়। ঠিক আছে, ওটা কন্ট্রা ট্রেড, ওটাকে বলে কন্ট্রা ট্রেড। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবারে কি বলছে, অ্যাজ দ্য এক্সপায়ারি অ্যাপ্রোচেস দ্য প্রিমিয়াম উইল ফল naturally because the expiry date at the expiry date strike price will be exercised. It will call time decay. It is denoted by option Greek theta. Option Greek time পরে বলবো। There are other option Greeks like the delta, change in premium divided by change in price. ঠিক আছে, vega the acceleration, gamma the speed, and rho. ঠিক আছে, in stock trading the option is basically a risk minimization tool, that is hedging. There are various strategies like straddle, strangle, butterfly, etc. ঠিক আছে, যেটা আমি তোমাকে বলছিলাম।
এনিওয়ে তো ইন দিস আচ্ছা এখানটা দেখো, এইখানটা এই জিনিসটা বোঝার আছে, এই ম্যাট্রিক্সটা খুবই বোঝার আছে। স্পট প্রাইস মানে স্টক প্রিমিয়ামের কথা, এখানে কিন্তু ইয়ের স্পট প্রাইস না, ইন্ডেক্স বা স্টকের স্পট প্রাইস না, প্রিমিয়ামের স্পট প্রাইসের কথা হচ্ছে, ঠিক আছে। প্রিমিয়ামের স্পট প্রাইস ইনক্রিজ করছে, ওপেন ইন্টারেস্টও ইনক্রিজ করছে, তাহলে সেটা হচ্ছে লং বিল্ড আপ। মানে এখানে লং বিল্ড আপ, এখানে দেখো পুট সাইডে লং বিল্ড আপ দেখা যাচ্ছে, এখানে কল সাইডে লং বিল্ড আপ দেখানো যাচ্ছে না। ওপেন ইন্টারেস্ট কী হচ্ছে, এখানটা নেগেটিভ দেখাচ্ছে, মানে এগুলো অ্যাকচুয়ালি শর্ট কভারিং হয়েছে বলে এটা নেগেটিভ দেখাচ্ছে, দু সাইডে শর্ট কভারিং হয়েছে বলে। কোনো একটা স্টক যেটা অন্য কোনো স্টক দেখছি যে এটা মানে লং বিল্ড আপ মানে প্রাইস ইনক্রিজ হয়েছে, ওটাও ইনক্রিজ হয়েছে। হ্যাঁ এখানটা দেখো, এটা হচ্ছে তোমার কিসের স্টক, এটা এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে। এইচডিএফসি ব্যাঙ্কটা দেখো মোটামুটি 1340 স্ট্রাইক প্রাইসটায়, 1340 স্ট্রাইক প্রাইসটায় দেখতে পাবে যে এই 154 চেঞ্জ, মানে ওপেন ইন্টারেস্ট হলো, এবার চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এখানটা ধরো ওপেন ইন্টারেস্ট, টোটাল ওপেন ইন্টারেস্ট, এবার চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা কি ডিনোট করছে, সিগনিফাই করছে যে এখানটা আরও ফ্রেশ অ্যাডিশান হয়েছে, তার মানে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে। আর ইনক্রিজ ইন প্রাইস, ঠিক আছে, প্রায় মানে তোমার এটা গ্রিন দেখাবে, মানে বিট প্রাইস অপশান প্রিমিয়ামের প্রাইসটা গ্রিন দেখাচ্ছে, তো এখানটা পুটে লং বিল্ড আপ হচ্ছে। তো পুটে লং বিল্ড আপ হলে কি ডিনোট করছে যে এই স্টকটা নিচে যাওয়ার চান্স বেশি, ঠিক আছে। তার সঙ্গে পিসিআর রেশিও দেখতে হবে, চার্ট দেখতে হবে, এগুলো তো আছেই, ঠিক আছে। তো এইটার মানে পুট এখানে বাইং হচ্ছে, আর প্লাস পুটে লং বিল্ড আপ হয়েছে, ঠিক আছে। তো কলের ক্ষেত্রে যখন লং বিল্ড আপ হবে তখন সেটা মানে আপসাইডে যাওয়ার প্রবণতা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর এবারে দেখো এটা কি বলছে, ডিক্রিজ ইন প্রাইস আর ডিক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে লং লিকুইডেশন বা লং আনউইন্ডিং, যে কোনো যে যেরকম টার্ম ইউজ করে, লং লিকুইডেশন বা লং আনউইন্ডিং যে যেরকম টার্ম ইউজ করে সেটা এটাকে বলে। লং আনউইন্ডিংয়ের এই কোনটা না, এটা হিরো মোটোতে দেখছিলাম একটা লং আনউইন্ডিং, এখানটা দেখো কলের এই যে 2320 কলটা, 2320-তে দেখো 2320-তে কী হয়েছে, এটা তো টোটাল ওপেন ইন্টারেস্ট, আর এখানটা প্রাইস ওপেন ইন্টারেস্ট নেগেটিভ, চেঞ্জটা নেগেটিভ, আর এখানটা প্রাইসটাও নেগেটিভ, ডিক্রিজ ইন প্রাইস ডিক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে। ডিক্রিজ ইন প্রাইস ডিক্রিজ ইন লং লিকুইডেশন, ঠিক আছে, লং লিকুইডেশন বা লং আনউইন্ডিং, ঠিক আছে। আচ্ছা, এবারে ইনক্রিজ ইন প্রাইস আর ডিক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট সেটা হচ্ছে শর্ট কভারিং। ডিক্রিজ ইন প্রাইস ইনক্রিজ কী আছে এটা, ইনক্রিজ ইন প্রাইস ডিক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট, সেটা হচ্ছে শর্ট কভারিং। এটা হিরো মোটোতে এটা পুটের ক্ষেত্রে এটা হয়েছে, যেহেতু এটা লং হবে, পুটের ক্ষেত্রে লং হলে মার্কেট নিচে যাবে, আর কলের ক্ষেত্রে লং হলে মার্কেট ওপরে যাবে। পুটের ক্ষেত্রে শর্ট হলে মার্কেট নিচে ওপরে যাবে, আর কলের ক্ষেত্রে শর্ট হলে মার্কেট নিচে যাবে, ঠিক আছে। তো এখানটা দেখো, এখানটা ইনক্রিজ ইন প্রাইস ডিক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট, তো এটা শর্ট কভারিং হয়েছে, তো এটা এখানটা নিচে যাওয়ার প্রবণতা, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট ইনক্রিজ ইন প্রাইস ইনক্রিজ হচ্ছে গ্রিন দেখলে, ঠিক আছে। আর ওপেন ইন্টারেস্ট নেগেটিভ দেখছো, ওপেন ইন্টারেস্ট এই যে চেঞ্জটা নেগেটিভ হয়, তো টোটাল ওপেন ইন্টারেস্ট তো কখনো নেগেটিভ হয় না, চেঞ্জটা নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে এটা ডিক্রিজিং ওপেন ইন্টারেস্ট ডিক্রিজিং প্রাইস, তো এটা হচ্ছে তোমার লং শর্ট কভারিং, ঠিক আছে। আচ্ছা, এবারে ডিক্রিজিং প্রাইস আর ইনক্রিজিং ওপেন ইন্টারেস্ট সেটা হয়ে যাচ্ছে শর্ট বিল্ড আপ। তো শর্ট বিল্ড আপ এখানে ধরো কলের ক্ষেত্রে পাবে, দেখো 2300 যেহেতু মার্কেটটা নিচে আছে, আগের দিন মার্কেট পড়েছে, মার্কেট নিচে আছে, তো 2300 এটাতে দেখো ইনক্রিজ ইন 49 চেঞ্জ হয়েছে, মানে ইনক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট হয়েছে, আর ডিক্রিজ ইন এইটার প্রাইস নেগেটিভ, তো এটা এখানটা হচ্ছে শর্ট বিল্ড আপ হয়েছে কল সাইডে, ঠিক আছে। আর পুট সাইডে লং বিল্ড আপ হয়েছে, তো এখানটা এটা যে অ্যাজুম করা যায় মার্কেট নিচে যাবে,
তো মানে সাবজেক্ট টু আদার কন্ডিশন, ঠিক আছে, ওগুলো অন্য কন্ডিশনগুলো ফুলফিল হলে তবেই। আচ্ছা, তাহলে পিসিআর রেশিও ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং রেপিটেশন, এগুলো হলো, ঠিক আছে। আচ্ছা, এই যে পিসিআর রেশিও তোমাকে যেটা বললাম যে পিসিআর রেশিওটা নিয়ে লেটস সি হাউ দ্য পিসিআর রেশিও টেকিং অপশন কনসিডারেশন ওয়ার দ্য মেজর প্লাস আছে, ঠিক আছে। তো পুট কল রেশিও, দ্য পুট কল রেশিও এটা কী আছে, দ্য পুট কল রেশিও ইনক্রিজ অ্যাজ মাইনর ডিপস গেটিং বট ইন ডিউরিং অ্যান আপট্রেন্ডিং মার্কেট, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা কী ইন্ডিকেট করছে, এটা হচ্ছে বুলিশ ইন্ডিকেশান। ইট মিনস দ্যাট পুট রাইটার্স আর অ্যাগ্রেসিভলি রাইটিং। পুট রাইটার মানে হচ্ছে সেলার, এখানে কল পুট রাইটার মানে হচ্ছে সেলার, অপশান রাইটার মানে হচ্ছে সেলার, ঠিক আছে। এখানটা আপ ট্রেন্ড হবে পুট কল রেশিও যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে পুট কল রেশিও ডিক্রিজ হলে, হ্যাঁ, টেস্টিং দ্য, এটা হচ্ছে বিয়ারিশ ইন্ডিকেশান, ঠিক আছে, এটা হচ্ছে বিয়ারিশ ইন্ডিকেশান। আর পুট কল রেশিও ডিক্রিজ ডিউরিং দ্য ডাউন ট্রেন্ডিং মার্কেট, এটাও বিয়ারিশ ইন্ডিকেশান, ঠিক আছে। এখানটা আরও একটু বড়োটায় মানে সবকটা নিয়ে এবারে কভার করে একটা ম্যাট্রিক্স বানানো হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে এটা আইভি আছে, এর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে আইভি, এইটা হচ্ছে আইভি, ঠিক আছে, এটা হচ্ছে আইভি। আইভি মানে ইমপ্লয়েড ভোলাটিলিটি। আইভি যত বাড়বে তো এর অপশানের প্রাইস তত তাড়াতাড়ি বাড়বে, ঠিক আছে, অপশানের প্রাইস। আর আইভি কমে গেলে অপশানের প্রাইস কমে যাবে, এটা হচ্ছে আইভি, ঠিক আছে, ইমপ্লয়েড ভোলাটিলিটি, ঠিক আছে। এখানটা তুমি এইটা এই যে এই ডকুমেন্টটা যদি তুমি পড়ো একটু ভালো করে, তো এটা আরও বেটার বুঝতে পারবে, এই যে ট্রেনিং ডকুমেন্টটা, ঠিক আছে, এটাই আমি এটা থেকেই দেখে বোঝাচ্ছি। আচ্ছা, তো এটা কত নম্বর পেজ আমি তোমাকে বলতে পারছি না, হ্যাঁ, 91 আছে, 91 পেজটা তুমি অপশান চেনটার জন্য এটাকে দেখতে পারো, ঠিক আছে। 203টা পেজ আছে, তুমি ভালো করে একটুখানি চোখ, এখন তুমি অনেকটা শিখছো, এটাকে এবার তুমি যদি চোখ বোলাও মোটামুটি তুমি অনেক কিছুই বুঝতে পারবে, আর এক্সট্রা আরও অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো ইনক্রিজ ইন পুট ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে। তুমি পুট সাইডটা দেখলে ইনক্রিজ ইন পুট ওপেন ইন্টারেস্ট, ইনক্রিজ ইন আইভি, ঠিক আছে, আর পিসিআর রেশিও ইনক্রিজ, তাহলে এটা হচ্ছে বাইং অফ পুট, কী হচ্ছে বাইং অফ পুট অপশান, তাহলে মার্কেটের ভিউ কী হচ্ছে বিয়ারিশ। তো আমি তোমাকে বললাম যে এখানটা পুট ওপেন ইন্টারেস্ট বাড়ছে, পুটের স্পট বাড়ছে, আইভি পুটের আইভি বাড়ছে, তো এটা আর পিসিআর রেশিও ডিক্রিজ হচ্ছে, তো এখানটা বিয়ারিশ ইন্ডিকেশন, ঠিক আছে। তো সরি, পিসিআর রেশিও ইনক্রিজ হচ্ছে, তো ইনক্রিজ ইন পুট ওপেন ইন্টারেস্ট, ইনক্রিজ ইন আইভি আর ইনক্রিজ ইন পিসিআর, ঠিক আছে, এটা বাইং অফ পুট অপশান। পুট অপশানটা বাইং হচ্ছে, তো পুট অপশান বাই হলে কী হয়, মার্কেট নিচে যাবে, আর পুট অপশান সেলিং হয়ে গেলে নেগেটিভ হলে মার্কেট ওপরে যাবে, কলের ঠিক উল্টো, ঠিক আছে। আচ্ছা, ইনক্রিজ ইন পুট ওপেন ইন্টারেস্ট, ডিক্রিজ ইন আইভি, আইভি ডিক্রিজ হচ্ছে, আর পিসিআর রেশিও ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে পুট অপশান রাইট হয়ে যাবে। ইনক্রিজ ইন পুট অপশান, পুট ওপেন ইন্টারেস্ট আর ডিক্রিজ ইন আইভি, ঠিক আছে, আইভি পড়ে যাচ্ছে, আর পিসিআর রেশিও ইনক্রিজ হচ্ছে, তো তাহলে এখানটা পুট অপশান রাইটিং হচ্ছে, ঠিক আছে। তো এখানটা পুট অপশান রাইট হলে এটা বুলিশ হবে, ঠিক আছে, ভিউটা বুলিশ হবে। আচ্ছা, ইনক্রিজ ইন কল ওপেন ইন্টারেস্ট, ইনক্রিজ ইন আইভি, ডিক্রিজ ইন পিসিআর, বাইং অফ কল অপশান, এটা হচ্ছে বুলিশ, ঠিক আছে। ইনক্রিজ ইন কল ওপেন ইন্টারেস্ট, ডিক্রিজ ইন আইভি, এগুলো তোমাকে মানে অপশান টেবিলের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে। এইগুলো ডিক্রিজ ইন, এটা হচ্ছে অপশান রাইটিং, আইভি কমে যাচ্ছে, পিসিআর রেশিও কমে যাচ্ছে। একটা জিনিস তুমি চিন্তা করো, পিসিআর রেশিও বাড়বে করবে কখন, এটা টোটাল, এটা পিসিআর রেশিওটা কি, টোটাল পুট ওপেন ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল কল ওপেন ইন্টারেস্ট। তো পুট যদি সেল হয়ে যায়, পুট ওপেন ইন্টারেস্ট কমে যাবে, সরি এখানটায় যে ওপেন ইন্টারেস্টটা আমি ভুল বললাম, যে এখানটায় যখন এই যে ওপেন ইন্টারেস্টটা দেখাচ্ছে, টোটাল ওপেন ইন্টারেস্টটা কিন্তু এটা সেলিংয়ের, ঠিক আছে, কল সাইডেও সেলিংয়ের, পুট সাইডেও সেলিংয়ের। তো এই ওপেন ইন্টারেস্টটা বাড়বে কি, মানে নিউমারেটারটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, পুট, তার মানে এখানটা পুট সেলিংটা বেশি হচ্ছে, পুট সেলিং বেশি হলে মার্কেট নিচে আসবে, আর এটা বেড়ে গেলে পিসিআর রেশিও বাড়বে, তো পিসিআর রেশিও বাড়লে কী হয়, একের ওপরে গেলে বললাম মার্কেট ওপরে যাবে। তো এইটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তো এইবার দেখো এবার এইগুলো থেকে দেখো, ডিক্রিজ ইন ওপেন ইন্টারেস্ট, ডিক্রিজ ইন আইভি, ইনক্রিজ কল আনউইন্ডিং হচ্ছে বিয়ারিশ, ঠিক আছে। এগুলোকে তুমি একটু ভালো করে পড়ে দেখো, আর অপশান টেবিলে এগুলো তোমাকে মিলিয়ে দেখতে হবে। ডিক্রিজ ইন পুট ওপেন ইন্টারেস্ট, ডিক্রিজ ইন আইভি আর ডিক্রিজ ইন পিসিআর, ঠিক আছে। তো এখানটা পুট আনউইন্ডিং হচ্ছে, এখানটা বুলিশ হয়ে যায়। ডিক্রিজ ইন পিসিআর মানে
তোমার এখানটা দেখবে যতগুলো তোমার ইনক্রিজ হচ্ছে, তো এখানটা মানে সাধারণত বুলিশ হবে, আর আইভি যত বাড়বে সেটা সাধারণত সেই সাইডে মার্কেট যাবে, ঠিক আছে। ইন কেস অফ লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স তোমাকে বললাম কোনটা সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে। যেখানটা কোথায় কী হবে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স হবে সেটা বলে দিলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। আচ্ছা, আর অপশানের ডেল্টা কতগুলো টার্ম আছে, ধরো এই যে অপশানের প্রিমিয়ামটা, ঠিক আছে, এক মিনিট, এই জিনিসগুলো তোমাকে যে বলে দিলাম এগুলো কিন্তু তোমাকে ডাইজেস্ট করতে বারবার করে তোমাকে নিজে নিজে মানে পড়তে হবে, বুঝতে হবে, মানে চার্ট মানে অপশান টেবিল দেখতে হবে, ঠিক আছে। যে লং না তো তোমার এগুলো গোলাবে, ঠিক আছে। তোমাকে এগুলো জিনিসগুলো নিজেকে বুঝে নিতে হবে। যখন ধরো এখানটা এই যে অ্যাট দ্য মানি 2320-তে দেখবে যে এখানটা সেলিং আছে, আর এইখানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ধরো সেলিং আছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বেড়ে যাবে, তখন বুঝতে পারবে যে এই স্টকটা নিচে যাওয়ার চান্স আছে। এখানটা ধরো কলে সেই সঙ্গে পিসিআর রেশিও দেখতে হবে, পিসিআর রেশিও বাড়ছে না কমছে, পিসিআর রেশিও শুধু বাড়ছে কমছে বললে হবে না, বেশি থাকলে কম থাকলে হবে না, সেটা ইনক্রিজিং না কোন সাইডে ইনক্রিজিং কোন সাইডে ডিক্রিজিং সেটাও তোমাকে ফলো করতে হবে। তাহলে সেই অনুযায়ী তোমাকে মানে এই নয় যে ওপরে থাকলে এবার যত মার্কেট ওপরে আছে কিন্তু নিচে এবারে ওখান থেকেই নিচে আসবে, তো তুমি দেখলে যে মানে বেশি আছে তুমি বাই করলে, তো সেখান থেকেই মার্কেট পড়তে থাকবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তোমাকে দেখতে হবে, ওটা ইনক্রিজিং না ডিক্রিজিং, ঠিক আছে। প্লাস অ্যাট দ্য মানিতে দেখতে হবে, অ্যাট দ্য মানিতে দেখতে হবে, প্লাস আরও দুটো স্টেপ ওপরে নিচে অন্তত দেখতে হবে যে সাইডে নিচ্ছ সেই সাইডের ফেভারেবল হচ্ছে কিনা, মানে কল ওপেন ইন্টারেস্ট কল বাইং হচ্ছে কিনা, পুট তুমি সাধারণত এখানটা স্টকটা সাধারণত মান্থলি থাকে, নিফটি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সটা উইকলি থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমাকে দেখতে হবে যে ওইখানটা যখন তুমি সুইং ট্রেডিং করছো তো সেটা তোমার ফেভারেবল আছে কিনা, ঠিক আছে। কল সাইডে বাইং যদি করো তো সেখানটা তোমার ফেভারেবল আছে কিনা সেটা তুমি দেখতে পারো। আর তো তুমি ক্যাশে যদি নাও করো, তুমি এখানটা এই যে অপশানে তুমি ধরো কল অপশানটা বাই করবে, নিচে গেলে সুইং ট্রেডিং ভালো দেখলে যে এটা নিচে আসবে, তুমি অপশানটাকে পুট অপশানটাকে বাই করতে পারো, রিস্ক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো সেটাকে তোমাকে স্টপ লস দিয়ে রিস্ক মিনিমাইজ করতে হবে, আর ঠিকঠাক অ্যানালিসিস করতে হবে, কিংবা হেজিং করতে পারো। ধরো 2280 কল বাই করলে, ঠিক আছে, ধরো মার্কেট তুমি নিচে যাবে আশা করলে, ঠিক আছে, তুমি ধরো 2300 পুট বাই করলে, আর অনেক দূরের একটা খুব কম দামি একটা হেজিং করার জন্য কম দামি একটা ধরো 32 টাকার তুমি যদি করো, সবসময় যে রিস্ক আছে তা না, তুমি যদি একটু মানে করো, রিস্ক মিনিমাইজ করতে পারো, প্রফিটটা কম হবে, রিস্কটা কমে যাবে। এখানটা ধরো 32 টাকা 34 টাকা চলছে, হ্যাঁ, তো এখান থেকে এখানটা তুমি 4 টাকা 5 টাকার একটা কল কিনে রাখতে পারো, তুমি যে মার্কেট যদি না পড়ে উপরে চলে যায় সেখান থেকে তোমার রিস্ক মিনিমাইজ হয়ে যাবে। এখান থেকে তুমি 4-5 পয়েন্ট স্টপ লস রাখলে, এখান থেকে যেটুকু প্রফিট আসতো প্রফিট বুক করে নিলে, হয়তো লসই থাকবে কিন্তু কিংবা এটা লস যদি পুরো ওপরে চলে যায় তাহলে তোমার ওই এখান থেকে যে লসটা হবে পুরো সেটা কভার করে আইদার ওপরে যাবে, নয়তো তোমার লসটা মিনিমাইজ হয়ে যাবে। নয়তো তুমি একটাকে স্কোয়ার অফ করে আর একটাকে বেশিক্ষণ সাধারণত ধরে রাখা যায় না, তার কারণ সেটা যদি মার্কেট আবার সেদিকে ধরো একটুখানি ওপরে গিয়ে আবার ঘুরে আসলো, নিচে তোমার ডাইরেকশানেই ঘুরে আসলো। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে, হেজিং করেও যে অপশানগুলোকে করা যায়। তো যে প্রফিটটা দিচ্ছে দুটো সাইডে, সেই সাইডটা থেকে যে প্রফিটটা আসছে সেটা যদি লসও থাকে ইন দ্যাট টাইম, তো সেখান থেকে সেটাকে বুক করে নিতে হবে, ঠিক আছে। তাতে কী হবে, তোমার যদি এখান থেকে ধরো 4 পয়েন্ট এখান থেকে লস যাচ্ছে, 4 পয়েন্ট মানে ধরো 1200 টাকা লস যাচ্ছে, এখান থেকে তোমার 2.600 টাকা প্রফিট এসছে, ঠিক আছে। 2 পয়েন্ট কি 2.5 পয়েন্ট কি 1.5 পয়েন্ট 300-র মধ্যে ধরো 450, 300 তোমার 150 1.50 মানে 450, ঠিক আছে। 1200 টাকা তোমার এখানটা মোটামুটি 700-800 টাকা লস যাবে, যেখানটা 1200 টাকা যেত, ঠিক। এখানে 10 পয়েন্ট চলে গেলে এখানে তোমার 3000 যেত, এখানে তোমার 10 পয়েন্ট গেলে এটা অন্তত তোমার 4-5 পয়েন্ট 5-6 পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে তুমি তারপরে কিছুক্ষণ হোল্ড করে কল সাইডটা কিছুক্ষণ হোল্ড করে দেখতে পারো, যদি কভার করো তো ভালো, নয়তো যে অর্ধেকটা লস হয়েছে সেটা দেবে। আর যদি তোমার এটা তো ঠিক যে তোমাকে অ্যাজুম করতে হবে যে তোমার ডাইরেকশানটা ঠিক থাকবে, এবার ডাইরেকশানটা ভুল হলে কি তোমার রিস্কটা তোমার লসটা কম লস হবে, এবারে তোমার হেজিং মেকানিজমে কি লসটাকে কম করা যাবে, তোমাকে লসটা তোমাকে নিতে হবে,
তার কারণ কিন্তু লসটাকে কম করা যায়। তোমাকে ডাইরেকশান তোমার তো ঠিক হতে হবে বা তোমার অ্যানালিসিস তো ঠিক হতে হবে, এটা তো কিছু বলার নেই। তাহলে নয়তো আর মার্কেটে ট্রেড করবে কেন? তাহলে তো যে মানে চোখ বন্ধ করে ট্রেড করা যেত, তাই নয়? তো সেটাই হচ্ছে যে তোমার যদি ধরো ডাইরেকশান তোমার ঠিক থাকে তাহলে তোমার মানে নিচেই যাবে। তুমি এখানটা 32 টাকারটা তোমার ধরো 40 টাকা হয়ে গেল, কি 42-44 টাকা হয়ে গেল, তোমার 10 পয়েন্ট তোমার 3,000 টাকা হয়ে গেল। এখান থেকে কিছুটা লস যাবে, 4 টাকা 5 টাকা কত লস যাবে? এই 4 টাকা 5 টাকা পুরো চলে যায়, সাধারণত এক্সপায়ারির দিনে পুরোটা চলে যায়। এটা ধরো 1 টাকা 2 টাকা এসে গেল, মানে 2-3 পয়েন্ট এখানটা লস হলো। তো 800-900 টাকা লস হলো, এখানটা 3,000 টাকা প্রফিট হলো। তো যা আসে 2,000 টাকা বুকারেজ কেটে ফুটে 2,000 টাকা বা 1,500 টাকা চলে আসবে। এটা হচ্ছে হেজিং করার গল্প, ঠিক আছে? আচ্ছা, কী সূত্রে বলছিলাম এটা? হ্যাঁ, অপশান গ্রিক্সটা, ঠিক আছে, তাই না? তো এইখানটা ধরো অপশান গ্রিক্সটা তোমাকে বলবো, এখানটা এই যে অ্যাট দ্য মানিতে এখানে অপশান গ্রিক্সটা মানে হচ্ছে সবসময় 0.50। গ্রিক্স মানে হচ্ছে এটা এই স্টকের কতটা মুভমেন্টে এই তোমার প্রিমিয়ামের কতটা মুভমেন্ট হবে। এখানটা ধরো 0.50 মানে হচ্ছে তোমার স্টকের 100 পয়েন্ট মুভমেন্টে এটা অপশান প্রাইস 50 পয়েন্ট মুভমেন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডেল্টা, এটাকে বলে ডেল্টা। আর যত তুমি ইন দ্য মানি করা যাবে 2300 ডেল্টা আরও বেশি হবে, 0.60 হবে, 2280, এটা 0.70, এরকম মোটামুটি ওই 0.70-0.80 মতো থাকে। এটাকে বলছে ডেল্টা, ঠিক আছে? এটার জন্য আমি আরেকটা সাইট দেখাচ্ছি, যে সাইটটা খুব ভালো। ওই অপাসটা তোমাকে বলেছিলাম, অপাসটা দেখিয়েছিলাম তোমাকে, ওই সাইটটাই দেখাচ্ছি। অপাসটা তোমাকে দেখিয়েছিলাম ওই লং বিল্ড আপ শর্ট বিল্ড আপগুলো দেখানোর জন্য, ঠিক আছে? ফার্স্ট সাইডে ঢুকে তোমাকে আমি এইটা দেখাচ্ছি। তো অপাস্টার সাইডে লগ ইন করছি, ঠিক আছে? আমি কম্পিউটারটা একটু কোনাকুনি রেখেছি, আর মোবাইলটা বোধহয় সোজাসুজি হচ্ছে বলে একটু ট্যাচ্ছা হয়ে যাচ্ছে আমাকে। আচ্ছা, এখানটা ধরো ওপেন ইন্টারেস্ট ধরলাম, অপশান চেনে যাবো, এর অপশান চেনে, ঠিক আছে? এই ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে? এই ওপেন ইন্টারেস্টটাকে গিয়ে এর অপশান চেনে গেলে, অপশান চেনে গিয়ে এটা ধরো নিফটির অপশান চেন, এখানটা নিফটি দেখাচ্ছে। আমি ধরো হিরো মোটো করে দিচ্ছি, আর যে কোনো একটা, যে কোনো, আমি তোমাকে জাস্ট এটা তো মানে কোনো স্টক বোঝানোর নেই কোনো, এটা শুধু ওই অপশান গ্রিক্সটা বোঝানোর জন্য। ধরো এখানটা হিরো মোটোই রাখলাম, ঠিক আছে? এখানে এইখানটা গেলে অপশান গ্রিক্সের অপশান আছে, ঠিক আছে? এখানটা অপশান গ্রিক্সে তুমি যদি ক্লিক করো তো অপশান গ্রিক্সগুলো দেখাবে। এই যে ডেল্টা, এটা তো আইবি, ডেল্টা, থিটা, ভেগা, গামা, ঠিক আছে? তো কোনটার কী জিনিস আমি তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানটা আমি অ্যাট দ্য মানি চলে এলাম, এই 2300, ঠিক আছে? এইটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? এটা ডেল্টা। দেখো অ্যাট দ্য মানিতে এই তোমাকে কী বলছিলাম যে এটা 50 থাকে, 0.50, এটা 46% দেখাচ্ছে, ঠিক আছে? এটা 57, এই 2300 যত ভেতরে যাবে ইন দ্য মানি যাবে। কলের ক্ষেত্রে যত মানে নিচের প্রাইস তত হচ্ছে ইন দ্য মানি, আর পুটের ক্ষেত্রে যত ওপরের প্রাইস তত হচ্ছে ইন দ্য মানি, ঠিক আছে? আর কলের ক্ষেত্রে ওপরের প্রাইস আউট অফ দ্য মানি, আর পুটের ক্ষেত্রে নিচের প্রাইস ইন দ্য মানি, ঠিক আছে? এইসব জিনিসগুলো হজম করতে টাইম লাগবে আমি জানি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এর থেকে তোমাকে তো আমি ডাইজেস্ট করে দিতে পারবো না, আমি জাস্ট তোমাকে ধরিয়ে দিতে পারি, এগুলো তোমাকেই ডাইজেস্ট করতে হবে। আচ্ছা, 1 মিনিট। তো এখানটা দেখো এবারে ডেল্টা, এই যে যত ইন দ্য মানি যাচ্ছ ডেল্টা বাড়ছে, ঠিক আছে? এই যে এখানটা স্ট্রাইক প্রাইস ইন দ্য মানি মানে কম প্রাইসে যাচ্ছ, ইন দ্য মানি বাড়ছে কলের ক্ষেত্রে, ঠিক আছে? আর পুটের ক্ষেত্রে ডেল্টা দেখো যত নিচের প্রাইসে যাচ্ছ ডেল্টা কমে যাচ্ছে, ঠিক আছে? দেখো ডেল্টাগুলো এখানটা, এইটা হচ্ছে ডেল্টা, এইটা হচ্ছে ডেল্টার কলাম। দেখো এখানটা যত নিচের প্রাইসে যাচ্ছে ডেল্টা বেড়ে যাচ্ছে, কারণ এগুলো আউট অফ দ্য মানি, পুটের ক্ষেত্রে এগুলো আউট অফ দ্য মানি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কলের ক্ষেত্রে এগুলো ইন দ্য মানি হচ্ছে, ডেল্টা বেড়ে যাচ্ছে। আর এখানটা কলের ক্ষেত্রে দেখো যত নিচে যাবে এগুলো আউট অফ দ্য মানি হচ্ছে, আর পুটের ক্ষেত্রে যত হবে ডেল্টা এখানটা নিচে আসবে, ঠিক আছে? ডেল্টা নিচে আসবে। আর আচ্ছা, এটা নেগেটিভ দেখাবে, পুটের ক্ষেত্রে এটা নেগেটিভ দেখাবে ডেল্টাটা, ঠিক আছে? আচ্ছা, ডেল্টা হলো এইটা, তাহলে চেঞ্জ ইন মানে
স্টক প্রাইস সঙ্গে মানে চেঞ্জ ইন প্রিমিয়াম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেল্টা। আচ্ছা, থিটা হচ্ছে যে টাইম ডিকে এটা হচ্ছে অপশান বাইংয়ের সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে, আর অপশান সেলারদের সবচেয়ে বড় বন্ধু। তো এটা হচ্ছে থিটা। তো থিটাটা হচ্ছে টাইম ডিকে মানে এভরিডে এটা কত পার্সেন্ট করে পড়বে, ঠিক আছে। এখানটা যেমন দেখো এখানটা ধরো এর প্রিমিয়াম চলছে, এর এলটিভি চলছে 24.90। তো এভরিডে এর যে -374 দেখাচ্ছে, তো -374 মানে হচ্ছে এটা 37 পয়সা করে এভরিডে এটাকে ডিক্রিজ হবে, ঠিক আছে। মানে একটা মাসের তো এটা 37 পয়সা করে এভরি মান্থে ডিক্রিজ হবে, ঠিক আছে। আবার যখন এটা ইন দ্য মানি হয়ে যাবে তখন এটা ভ্যালু বেড়ে যাবে। তো এরকম হচ্ছে, এটা হচ্ছে থিটা মানে টাইম ডিকে। আর এটা এখানটা এর থিটা হচ্ছে 373, ঠিক আছে। পুটের এখানটা যেহেতু এটা পুটের বাই, তো এটা 373, এটা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, আর ভেগাটা হচ্ছে যে তোমার মানে আইভিটা বাড়লে ভেগাটা বাড়ে, মানে তোমার প্রিমিয়ামের সঙ্গে চেঞ্জ ইন প্রাইস কতটা বেশি হচ্ছে, চেঞ্জ ইন প্রিমিয়াম চেঞ্জ ইন প্রাইস মানে তোমার এখানটা ধরো এখন ডেল্টাটা আছে, চেঞ্জ ইন ডেল্টা ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস, মানে তোমার ধরো ডেল্টা আছে 46.20, ঠিক আছে। এবার আইভিটা ধরো 30.67 আছে, ঠিক আছে। এটা যদি 32 হয়ে যায়, তো ভেগাটা এখানটা কত মানে এভরি ওয়ান আইভির জন্য এই ভেগাটা বাড়বে ধরো তোমার 90 পয়সা করে বেড়ে যাবে। তখন ভেগাটা এখানটা 46.20 আছে, এটা 90 পয়সা হয়ে গেলে ডেল্টাটা হয়ে যাবে তোমার 47.10, ঠিক আছে। এখানটা আইবির সঙ্গে এই ভেগাটা সম্পর্ক যে আইবি ভোলাটিলিটিটা যতটা বাড়বে, আইবিটা যতটা বাড়বে, আইবি বাড়লে অপশান বাইংয়ের সুবিধা, ঠিক আছে। তো তার মানে এই নয় যে হাই আইবি থেকে তুমি বাই করবে, তাহলে সেখান থেকে সেটা নিচে পড়ে যাবে, ঠিক আছে। তোমার লো আইবি থেকে হাই আইবির দিকে যেতে হবে যখন মার্কেট যদি ওঠে। সেই ক্ষেত্রে এটার অনেক ইন্ডিকেটার আছে, অ্যাভারেজ টু রেঞ্জ, এটা দেখে যখন অ্যাভারেজ টু রেঞ্জ তলার দিক থেকে আছে, এবারে যখনই ঠিক ওপরের দিকে উঠতে থাকবে সেই সময় অপশান বাইটটা করলে তাহলে সেটা সুবিধা হয়, ঠিক আছে। এই সমস্ত স্যাপারগুলো রয়েছে, এগুলোকে দেখতে হয়। আর গামা হচ্ছে যে এইটার মানে ভেগাটার মানে এক্সিলারেশন আর কি, সেটা হচ্ছে ধরো ভেগাটা এবারে কতটা করে বাড়বে, সেটা যদি এভরি ভেগার সঙ্গে এটা ধরো 5 পয়সা 50 পয়সা করে বাড়বে, ঠিক আছে। ভেগাটা যেরকম যদি ধরো এভরি 90 পয়সায় এটা 5 পয়সা করে বাড়বে, এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে টোটাল জিনিসটা তাহলে ডেল্টাতে কন্ট্রিবিউট করবে শেষ পর্যন্ত। এটা এই ভেগা আর গামাটা ডেল্টাতে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। তার জন্য এই দুটো পজিটিভ, ঠিক আছে। আর এটা থিটাটা অল সাইডে, আর থিটাটা দেখো এটা এখানটা নেগেটিভ, ঠিক আছে। থিটাটা যেহেতু এর থেকে মানে প্রিমিয়ামটাকে ডিক্রিজ করে দেবে। থিটা যদি মানে স্পট প্রাইস এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু নড়ছে না, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু মানে এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বাড়ছে না, তোমাকে তুমি যখন স্টকে ইনভেস্ট করবে, তো তার ইন্ট্রিনসিক ভ্যালুটা তোমার জানতে হবে। তোমার অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কত আর ইন্ট্রিনসিক ভ্যালু সেটা তোমাকে জানতে হবে। প্রাইস টু আর্নিং রেশিও দিয়ে ওটা জানা যায় যে অ্যাকচুয়াল ফেয়ার মার্কেট ভ্যালুটা কত, ধরো আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড হয়ে আছে। তুমি ধরো কোনো স্টকে ইনভেস্ট করছো, তুমি ধরো রিলায়েন্সটা এখন ওভার ভ্যালুডটা করো, রিলায়েন্সের ইন্ট্রিনসিক ভ্যালুটা কত সেটা তোমাকে বার করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে স্টকটা হ্যাঁ না আমি ইন্ট্রিনসিক ওপরে আছে, মানে ইন্ট্রিনসিক ভ্যালুর ওপরে আছে কি নিচে আছে। ওপরে থাকলে আমি ইন্ট্রিনসিক ভ্যালুর ওপরে থাকলে সেক্ষেত্রে বাই করা যাবে না, ঠিক আছে। ইন্ট্রিনসিক ভ্যালুর ওপরে থাকলে বাই করা যাবে না, ইন্ট্রিনসিক ভ্যালু নিচে থাকলে সেখান থেকে বাই করলে ভালো, সেটা আন্ডার ভ্যালু, ঠিক আছে। ওটার নানা রকম জিনিস আছে, তো ওইটা ইন্ট্রিনসিক ভ্যালুটা সেই জন্য বোঝার জিনিস আছে। আচ্ছা, এইটা গেল মোটামুটি ডেল্টা ভেগা থিটা গামা, এগুলো তোকে কভার করলাম। এগুলোকে তোমাকে আরও মানে নিজে আমি জাস্ট ধরিয়ে দিতেই পারি, এর থেকে বেশি তো কিছু করতে পারি না, কারণ চর্চাটা তোমাকে করেই বুঝতে হবে। তোমার যদি ধরো আবার কোনো ডাউট হয় তো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে। আচ্ছা, এখানটা ধরো এখানটা ধরো একটা ইন্ডিকেটার রয়েছে অ্যাভারেজ টু রেঞ্জ বলে, যে কথাটা বলতে চাইছিলাম। ধরো অ্যাভারেজ টু রেঞ্জ বলে একটা ইন্ডিকেটার রয়েছে, অ্যাভারেজ টু রেঞ্জ, এটাকে তুমি ব্যবহার করতে পারো এই ভোলাটিলিটি দেখার জন্য। যখন ধরো এইখানটা এই যে নিচে আছে, হ্যাঁ এখানটা অ্যাভারেজ টু রেঞ্জ নিচে আছে, ঠিক আছে। এখান থেকে স্টকটাকে এবার অ্যাভারেজ টু রেঞ্জ ধরো উপরে উঠতে থাকো, অ্যাভারেজ টু রেঞ্জ কিন্তু পড়লেও উঠবে, অ্যাভারেজ টু রেঞ্জটা কিন্তু ভোলাটিলিটি, ঠিক আছে। এটা
তোমাকে ট্রেন্ডটা আগে দেখতে হবে। ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মানে সে তুমি যে কোনো RSI দিয়ে দেখলে, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এতক্ষণ যা কিছু মানে আমরা মানে শিখলাম আর কি, যা কিছু জানলে শিখলে, তো সেইগুলো সব কিছু কম্বাইন করে তোমাকে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স ওগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। এবারে মার্কেটটা কোন ডাইরেকশানে আছে, ডাইরেকশান সেট হয়ে গেল। এবারে তোমাকে দেখবে যে ভোলাটিলিটিটা কী আছে। ভোলাটিলিটি এখান থেকে ধরো ভোলাটিলিটিটা ইনক্রিজ করছে, তো এইখান থেকে এইটা যখন ভোলাটিলিটিটা ইনক্রিজ করছে তুমি তখন বাই করলে। ভোলাটিলিটির জন্য তোকে বলিঞ্জার ব্যান্ডও দেখেছি। বলিঞ্জার ব্যান্ডটা কী ডিনোট করছে, বলিঞ্জার ব্যান্ডটা কীভাবে বলিঞ্জার ব্যান্ডটা যখন সরু থাকছে তখন ওটাকে মানে তারপর যখন বলিঞ্জার ব্যান্ডের এক্সপানশন হচ্ছে, সুইচ আবার যখন এক্সপানশন হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের, তো তখন সেখানটা বাই করবে। বলিঞ্জার ব্যান্ডই বোঝা যাবে ভোলাটিলিটি। আরেকটা ইন্ডিকেটার রয়েছে, সেটা হচ্ছে ADX, ঠিক আছে। ADX-এর এইটা হচ্ছে প্লাস ডিআইটা, এই যে সবুজ লাইনটা যখন উপরে থাকবে উপরের দিকে, আর এটা যখন নিচে থাকবে, গ্রিন লাইনটা যখন নিচে থাকবে, তো মার্কেট নিচের দিকে, ঠিক আছে। এবারে এই যে মাঝখানে যে কালো লাইনটা, এটা হচ্ছে স্ট্রেংথ ইন্ডিকেটার, মানে বাইং স্ট্রেংথ হোক কি সেলিং স্ট্রেংথ হোক, এইটা যদি 25-এর ওপরে থাকে, এইটা যদি ধরো এখানটা তুমি, আমি যে কার্সার রেখেছি তুমি দেখতে পাবে, হ্যাঁ, এই জায়গাটা যে কার্সারটা রেখেছি, এটা 24.94, বা এইখানটা নিয়ে গেলে 25 হচ্ছে। তো এই পয়েন্টে, ঠিক আছে। এখান থেকে দেখো শার্প আপ মুভমেন্ট হয়েছে, কীরকমভাবে স্টিপলি ওপরে উঠেছে তুমি দেখতে পাচ্ছ, দেখছো 25-এর উপরে গেছে। তো এইখান থেকে তুমি যদি বাই করো, তো এইখানটা দেখো কতটা উপরে যাচ্ছে, ঠিক আছে। আর সেলিংয়ের ক্ষেত্রেও তাই, সেলিংয়ের ক্ষেত্রে দেখো এইখানটা 22 আসছে, তো অতটা সেলিং নিচে উঠতে পারছে না, ঠিক আছে। 22 আসছে, এখানটা গিয়ে 30 হলো, এইখানটা যখন এসছে, এখানটা মোটামুটি ভ্যালুটা কত, 24.29, আরেকটু উপরে তুলি, হ্যাঁ, এখানটা মোটামুটি 26 মতো গেছে, ঠিক আছে। তো এইখান থেকে যদি সেলিং করো, প্রথমে একটুখানি আপসাইডে উপরে দিকে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা নিচে এসছে, ঠিক আছে। এখানটা নিচে এসছে। আর ডেলি চার্টে বুঝতেই পারছো এগুলো পয়েন্টটা অনেক বেশিই হবে, আমি ওখানে উপরে দেখাচ্ছি না হাই লোটা কত হচ্ছে। তো এই জিনিসগুলো দিয়ে তুমি ভোলাটিলিটি বা স্ট্রেংথটাকে তুমি বুঝতে পারো, ঠিক আছে।